দীর্ঘদিন ধরে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের নামে একতরফাভাবে স্বার্থ আদায়ের ইতিহাস নতুন নয়। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও কূটনৈতিক শক্তি ব্যবহার করে বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছে একের পর এক প্রকল্প, যেগুলোর বেশিরভাগই বাংলাদেশের স্বার্থের বিপরীতে গিয়ে কেবল ভারতের স্বার্থই নিশ্চিত করেছে। তবে এবার বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার বদলে যাচ্ছে দৃশ্যপট। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নেয় জাতীয় স্বার্থ রক্ষায়, এবং এই অবস্থানের প্রেক্ষিতে ভারত সম্পৃক্ত অন্তত বড় ১০টি বিতর্কিত প্রকল্প একযোগে বাতিল করা হয়, যার মাধ্যমে প্রথমবারের মতো ভারতকে স্পষ্ট বার্তা দেয় বাংলাদেশ দেশের স্বার্থবিরোধী কোনো কিছুই আর বরদাস্ত করা হবে না। এসব প্রকল্পের মধ্যে প্রথমেই আসে ভারতের ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ। ভারতের একচেটিয়া সুবিধার জন্য ত্রিপুরা হয়ে চট্টগ্রাম ও মোংলা বন্দরের রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা ছিল। দ্বিতীয়ত, অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ। ভারতের সামরিক ও বাণিজ্যিক রসদ পরিবহনের সুবিধার্থে এই প্রকল্প গ্রহণ করা হয়, যা বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য ছিল হুমকি। এছাড়া আশুগঞ্জ আগরতলা করিডোর ভারতীয় পণ্য পরিবহনে ব্যবহৃত হলেও বাংলাদেশের খরচে নির্মাণ করা হয় এই রাস্তা। এসব প্রকল্পে আরও রয়েছে ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প। ফেনী নদীর পানি ব্যবহারের অধিকার নিয়ে ভারত বরাবর বাংলাদেশকে চাপে রেখেছিল, অথচ ভারতের ভূখণ্ডে এই নদীর উৎস না থাকা সত্ত্বেও ভারত জোর করে পানি নিয়ে যাচ্ছিল। এছাড়া কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তির অনুসারী প্রকল্প। ভারতের চাপ ছিল বাংলাদেশের অংশ থেকে আরও পানি উত্তোলন করবে তারা, কিন্তু দেখা যায় এই পানি বন্টনের কোনো বাস্তব সমন্বয় হয়নি। এর মধ্যে আরও ছিল বন্দর ব্যবহারের চুক্তির আওতাভুক্ত সড়ক ও নৌপথ উন্নয়ন প্রকল্প। চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতের জন্য উন্মুক্ত করতে বাংলাদেশকে চাপ দিয়ে একাধিক সড়ক, ব্রিজ ও টার্মিনাল উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশাধিকার নিশ্চিত করা। এছাড়া ফারাক্কাবাদ সংস্কার প্রকল্পের সহায়তা। ভারত চেয়েছিল বাংলাদেশ নিজেদের অর্থ দিয়ে ভারতীয় অঞ্চলের ফারাক্কাবাদের সংস্কারের সহযোগিতা করবে। প্রকল্প বাতিলের তালিকায় আরও রয়েছে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প। ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি সরবরাহের নামে একটি পাইপলাইন তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে ভারত দীর্ঘমেয়াদে বাংলাদেশের জ্বালানি বাজার দখল করতে চেয়েছিল। তবে এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চুক্তির নতুন ধারা। ভারত চেয়েছিল এই দুই বন্দর দীর্ঘমেয়াদে তাদের একচেটিয়া ব্যবহার নিশ্চিত করতে। বাংলাদেশের সরকার স্পষ্ট জানিয়ে দেয়, কোনো দেশের জন্য দেশের কৌশলগত স্থাপনা একচেটিয়া ব্যবহারের অধিকার দেয়া হবে না। এই সংশোধিত ধারায় এই সকল অনুমোদন বাতিল করে দেয়া হয়। এই সাহসী পদক্ষেপে নড়ে চড়ে ওঠে ভারতের নীতি নির্ধারকদের মসনদ। মোদির প্রশাসন উদ্বিগ্ন হয়ে পড়ে এবং ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ বিরোধী বিভ্রান্তমূলক প্রচারণা শুরু করে। কিন্তু বাংলাদেশ আর এখন কিছুতেই থেমে থাকবার নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিশ্ব দরবারে নতুন করে উপস্থাপিত হচ্ছে বাংলাদেশ। আর তাই ভারতের বিভিন্ন কূটচাল বাংলাদেশ আজ বীরের মতো মোকাবেলা করছে।